ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, যে কোনো নফকাই তুমি করো অথবা তুমি মান্নত করো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, সেটা কে জানে? আল্লাহ জানে। সুতরাং মান্নত করলে পুরা করতে হবে, সাবধান। মান্নত দেরি না করলে, আদায় না করলে মুআখাযা হয়। এই মুআখাযাটা আল্লাহ করেন ডাইরেক্ট। কেন? মান্নতের টাকার আখেজ হইল আল্লাহ, মুতালিব আল্লাহ হয়। এখন বলো দেখি, আল্লাহর লগে যদি এরকম বাটফারি করে মান্নত করে দেয় না, তা আল্লাহ ছেড়ে দিব? আমার জানা মতো বহুত বড় বড় মানুষ অ্যাক্সিডেন্ট করছে মান্নত করে। এই জন্য মান্নতের চাইতে সৎকার পাওয়ার বেশি। মান্নত ঠিককে দেয়, তোলা মুড়ে আছে গা, কয় ধানের বদলায় ধান দেয়, আল্লাহ তুমি এটা দিয়ে যাও, ঠিক আছে। আর সৎকার ঠিকে দেয় না, বসু খুশি হয়। তো কোনটা বেশি পাওয়ার বেশি? সৎকার বেশি। এই জন্য সৎকার সব বেশি, অ্যাকশন বেশি, পাওয়ার বেশি। আর মান্নতের অ্যাকশন কম, পাওয়ার কম। এই জন্য আগের থেকে প্রতিদিন কিছু কিছু সৎকার করবা। মনে করো 10 টাকা নাস্তা করো, 9 টাকা নাস্তা করবা, 1 টাকা রেখে দিবা। যেতে পারছি রাখবো কেমনে? রাখা তো যায় না। 2টা সিঙ্গারার দাম 10 টাকা, 1 টাকা রাখবো কেমনে হবে? তো এইটা একটা কৌশল অবলম্বন করতে হয়। কি কৌশল অবলম্বন করতে হয়? কৌশল করতে হয় তুমি এমন টাকার নাস্তা করবা যে 9 টাকার নাস্তা কিনা যায়। এটা তুমি দেখতে হবে বাজারে কোন জিনিসটা 9 টাকা দিয়ে পাওয়া যায়, আমার নাস্তা হয়ে যায়, 1 টাকায় কিছু কমবে না। চটকার রেখে দিছো, এটা কি ফালাই দিছো না বরাকাত? তুমি নফসের সাথে মুজাহিদা করছো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক আতা করুন। ওমা লিযালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো আনসার নাই। কিন্তু সাদাকাত ফানি'মা হিয়া, এই সদকাতের একসাথে এতগুলো ওয়াজ কোরআনে কোথাও নাই। যদি তোমরা সদকাত জাহির করো, ফানি'মা হিয়া, নিমা আফালে মাদা, কতই না চমৎকার ওইটা। ওয়াইন তুখফুহা, আর যদি সদকাতকে কি করো? গোপন করো। তুহাল ফুকারা, এবং ফকিরদের দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা সবচেয়ে বেশি ভালো। প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে যদি এমন হয় যে প্রকাশ্যে দিলে পরে তোমার দেখা দেখি অন্যরাও দান করবে, তাহলে সেটা এই নিয়তে তুমি প্রকাশ করতে পারো। কিন্তু সবচেয়ে উত্তম হলো গোপনে। ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম। শুধু সদকা করলে শুধু খায় রইব নাকি গুনাহ মাফ করে দিব? তাহলে বুঝে নাই। তাহলে সদকার দ্বারা আবার গুনাহ কি হয়? মাফ। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। লাইসা আলাইকুম হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। শুনো, হেদায়েত এটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? আই লাইসা আলাইকা ইয়া মুহাম্মদ আন তাহদিয়ান নাসা ফাইন্নাকা লাস্তা বিমুআখিযিন বিজাসীরাতিন মিন লাম ইয়াহদি ফাইন্নামা আনতা মুলজামুন বিতাবলীগিহিম ফি হাসব আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইলাল ইসলাম। এ নবী, লাস্তা আলাইকা, লাইসা আলাইকা হুদাহুম, তাদেরকে ইসাইলাল মতলুব করা। এই হুদাহুমের মানে কি বলছি? ইরাতুত তরিক করা না ইসাইলাল মতলুব করা? ইসাইলাল মতলুব করা আপনার দায়িত্ব না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে ইসাইলাল মতলুব কে করেন? আল্লাহ যাকে চান তাকে করেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, জেনে রাখো তুমি যা দান করেছো সেটা তোমার জন্য, আল্লাহর জন্য করো না। আল্লাহ ভাতও খায় না, আল্লাহ কাপড়ও পরে না, তোমার নিজের জন্য করেছো। ওমা তুনফিকু ইল্লা ইবতাগা ওয়াজহিল্লাহ, আর যা কিছু খরচ করেছো খরচ করবে না। মা তুনফিকু, খরচ করো না, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য করো। ওমা তুনফিকু মিন খাইরিন ইউআফা ইলাইকুম, যাই তুমি খায়ের দান করো এটা তোমাকে পুরো করে দেওয়া হবে। ইউআফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুনা, বিন্দু মাত্র তোমাদের উপর কি করা হবে না? কম দেওয়া হবে, বিন্দু মাত্র কম দেওয়া হবে। ইউআফা ইলাইকুম, এটার যতটুকু বিনিময় আছে পুরোটা বিনিময় দিবে। এবার দিবা কারে? এতক্ষণ তো দেওয়ার একটা উচ্চ হইল, এমন কারে দিবা? এবার মাসরা বলতে হবে। মাসরা বলেছে সাদাকাতুকুম লিল ফুকারা, মুবতাদা মাহজুব করছে। সাদাকাতুকুম লিল ফুকারা, তোমাদের সদকা দিবা ফুকারাদেরকে। এবার ফকিরকে, আল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহর রাস্তার মধ্যে, জিহাদে যাইতে পারে না, অস্ত্র কিনতে পারে না, তবলিগে যাইতে পারে না, টাকা পায় না। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা জমিনের মধ্যে যে অবস্থার মধ্যে সফর করতে পারে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাফফুফি, ইয়াহসাবুহুম হালে সানি হয়েছে, লা ইস্তাতিউনা হালে আউয়াল হয়েছে। উসিরু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তার মধ্যে তাদেরকে আবদ্ধ রাখা হয়েছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা আল্লাহর রাস্তার মধ্যে জমিনে সফর করতে পারে না। জাহেল মানুষরা তাদেরকে ধনী মনে করে। মিনাত তাফফুফি, কিসের কারণে? কিসের কারণে? তারা না চাওয়ার কারণে। আফফাফা, আফিফুন থেকে নিজে বাঁচায় রাখা। মিনাত তাফফুফি, নিজে বাঁচায় রাখার কারণে। তারিফুহুম বিসিমাহুম, তাইলে আবার হাল হয়েছে, তাইলে তুমি আমরা চিনমু কেমনে? বিসিমাহুম, তাদের চেহারার দিকে তাকায়া। লা ইয়াসালুনান নাস ইলহাফা, তারা কাগতি মিনতি করে। ইলহাফান মানে কাগতি মিনতি করে। কাগতি মিনতি করে তারা চায় না, কারণ তাদের ভিতরে লজ্জা শরম আছে, তাদের ঘরের অত্যন্ত প্রয়োজন আছে, কিন্তু মানুষের কাছে চাইতে পারে না। না তারা রাস্তার ফকির, আবার না তারা বা শাহেনশাহ, এমন মাঝামাঝি ঘরের সমস্ত কিছু চলে না। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি
আলিম ওয়া মা তুনফিকু মিন খাইরিন, যা কিছু তোমরা খরচ করো খায়ের থেকে, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেওয়ালা। ইল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়ান ওয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা নাকি খরচ করে তাদের মালকে রাত্রে এবং দিনে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আজর রয়েছে তাদের প্রতিপালকের কাছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ তো দানের কথা বলছে, এবার হ্যাঁ দান করে না, হ্যাঁ সুদ খায়, সুদ খায়, সুদ খায়। তাহলে এটা পরে বলি, কি বলো? হ্যাঁ মাত্র তো বসলাম, এটা দিব, তাড়াতাড়ি এসে পড়বা। এই আমি একটার মধ্যে 10 মিনিট নিয়ে আলোচনা হয়েছে। তো সদকাতের দ্বারা দুটো ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা, একটা হলো মাগফিরা, একটা হলো ফজলা। এখন এর বিপরীতে আসছে হলো রিবা। রিবা হইলে কি হইব? তো রিবা হইলে সব খাই নেব, একদম পুরোটা জলে দেব। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা নাকি রিবা খায়। তো রেবা কাকে বলা হয় লেখাই দিয়েছিলাম, রেবা দুই প্রকার, রেবাউল কোরআন, রেবাউল হাদিস। যেটাই হোক এটা ইসতিলাহ রেবা, উর্দু ভাষা, লোগাতি মানা না, লোগাতি মানে ইসতিলাহি মানা। তো ওই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তারাও রেবার লোগাতি মানা জানতো, ইসতিলাহি মানা জানতো। কিন্তু বেসু আছে, বেসুর তাইলে এই রেবা খাওয়ার জন্য হাল্লাল বাইয়া ও হারামা রেবা, এটা তো আল্লাহ তাআলা জানাই দিয়েছে। কিন্তু এরা কি কি ইন্নামাল বাইয়ু মিসলু রিবা, ওই ইন্নামাল বাইয়ু মিসলু রিবা এখন লোগায় মানা নিয়েছে জিয়াদা। বাইয়ের দ্বারা যেমন তুমি জিয়াদা চাও, অর্থাৎ 5 টাকার জানি 6 টাকা বিক্রি করে তুমি জিয়াদা 1 টাকা লাভ চাইছো, তো এই রেবার মধ্যে তো আমরা লাভই নেই। তো সুতরাং এখানে রেবা বাইয়ের মতোই। আল্লাহ তাআলা এটাকে খণ্ডন করে বলছে না, বাই আর রেবা এক জিনিস নয়, বাই হালাল, রেবা কি? তাহলে কথা ক্লিয়ার হয়ে গেল। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা নাকি রেবা খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস। কামা ইয়াকুমু চলাফেরা করা, দণ্ডায়মান হওয়া, তারা দাঁড়ায় না, তবে দাঁড়ায় যেমন নাকি শয়তান তাদেরকে মস করেছে। শয়তান মানে মস করেছে মানে, তোমরা জিনে দলের লোক দেখছো, জিনে দলের লোকটা নিজস্ব ভারসাম্যতা নিজের থাকে না, কার থাকে? জিনের থাকে। তো সে তার দেহটাকে আরেকজনের কাছে দিয়ে দিছে। এই ঘুষখোর যারা হয় তারা যেন তাদেরকে কে মস করেছে? শয়তান। তার শয়তান মস করছে মানে তার নিজের ভারসাম্যতা নিজের নাই, কার হয়ে গেছে? শয়তানের হয়ে গেছে। তো এখানে কি বুঝাইছে? এটা মেসাল দিয়েছে, কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। অর্থাৎ সে কি আসলে শয়তান হয়ে যায় না? শয়তানের নিজের ভারসাম্যতা আরেকজনের কাছে দিলে যেমন নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তারও কি থাকে না? নিয়ন্ত্রণ। কার নিয়ন্ত্রণে চলে যায়? খায়ের সাথে নিয়ন্ত্রণে চলে যায়। এই খায়ের সাথে নিয়ন্ত্রণে চলে যাওয়ার কারণে সে যা খুশি তাই করে। এবার পয়সা কামায়, ন্যায় অন্যায় জায়গায় ব্যবহার করে, অন্যায় ন্যায়ভাবে কামাই করে। তো নিজের নিয়ন্ত্রণ রইলো না, খায়ের সাথে নিয়ন্ত্রণ হয়ে গেল। চল যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে যে সে বলেছে ইন্নামাল বাইয়ু মিসলু রিবা। ভাইটা কিসের মতো? রেবার মতো। একটু আগে আমি একটু কথাটা ক্লিয়ার করেছিলাম, রেবার দুইটা মানা, একটা লোগাবি, একটা কি ইসতিলাহি। লোগাবি মানে হলো জিয়াদা মতলব, আর ইসতিলাহি মানে হলো কুল্লু কর্জিন যারা নাফান ফাহুয়া রিবাউন অথবা রিবাউল হাদিস, যা আমি বিস্তারিত আগে আলোচনা করেছি। এরা মানায় লোগাতিটা নিয়েছে, ওই যে বেচার মধ্যে যেমন নাকি জিয়াদা তলব করে, তো রেবার মধ্যে তো জিয়াদা তলব করছে। তো সুতরাং বাই আর রেবা তো একই রকম। আল্লাহ বলে না, আল্লাহ বলেন না এরকম না, ইন্নামাল বাইয়ু মিসলু রিবা। তারা বলেছে যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা এই জন্য যে তারা হারাম জিনিসটাকে হালাল বলে দিয়েছে। আর কি বলে যে বাই কিসের মতো? রেবার মতো। তাহলে দেখো বাইকে তসবিহ দিয়েছে কার সাথে? রেবার সাথে। মানে বাই আর রেবা কি একই জিনিস। আল্লাহ বলেন না, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, বাইকে হালাল করেছে, রেবাকে হারাম করেছে। ফামান জাআহু মাওয়াইযাতুম মির রাব্বিহি, যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসছে, ফান্তাহা নিজে বিরত রেখেছে, ফালাহু মা সালাফা, সে পিছনে যা করেছে সব মাফ। আমরুহু ইলাল্লাহ, তার সমস্ত বিষয় কার কাছে? ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যে তারপরেও আবার এই ওয়াজ আসার পরেও সে ফিরে আসলো না, সে হলো আসহাবুন নার, চিরকাল সেখানে থাকবে। ইয়ামহুল্লাহু রিবা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিল সাদাকাত। এই পার্থক্যটা দেখো, রেবায় মানুষদেরকে একেবারে শেষ করে দিব, ইয়ামহাকুল্লাহু রিবা, রেবায় কি করে দিবে রে বাবা? শেষ করে দিবে, অর্থাৎ নিশ্চিহ্ন করে দিবে। ওয়া ইউরবিল সাদাকাত, আর সদকাতের দ্বারা কি হইতে থাকবে? বাড়তেই থাকবে। আল্লাহু
লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। চলো ইন্নাল্লাযিনা, চলো الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون চলো يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين ছেড়ে দাও রিবা, যা বাকি রয়ে গেছে সব মাফ করে দাও। চলো فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। এই যে দেখো, এই যে রেবার কি হয়, ফাইন লাম তাফালু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবচেয়ে কঠিন কথা, আল্লাহর সাথে যুদ্ধ করে এই পর্যন্ত কেউ পারবো? কেউ পারছে? তো সুতরাং এটা সবচেয়ে কঠিন ওয়াইদের এই জায়গায়। যে রেবা খায় যারা, রেবা খাওয়াই না কম না বেশি? এটা শয়তানের অনেক বড় একটা হাতিয়ার। শয়তান বলেছে আমি তোমাদের মালের মধ্যে শরীক করবো, খাওয়ার মধ্যে শরীক করবো। তো কি শরীক করবে? তো তোমাদের হালাল খানাকে হারাম করে দিবে। এই রেবা একটা বড় শক্তিশালী মাধ্যম। সারা পৃথিবীর মধ্যে মানুষদেরকে হারাম খাওয়ার একটা রাস্তা বানিয়ে দিয়েছে। বাংলাদেশের মধ্যে মনে করো ব্যাংকে লেনদেন হারাম, এখন ঘরে ঘরে হারাম ঢুকে দিয়েছে। মহল্লায় মহল্লায় সমিতি করেছে, আর সমিতির মাধ্যমে মানুষদেরকে ক্ষুদ্র ঋণের ইউনুস মিয়াতে করছে, এখন একে ঘরে ঘরে রেবার সিস্টেমে করেছে। কেউ করে আনত করে না, দান করে না, সোয়াবের আশায় কেউ কেউ ঋণ দেয় না। ঋণ দেয় কিসের আশায়? লাভের আশায়। এই ঘরে ঘরে এখন রেবা ঢুকেছে। এই রেবা ঢুকার কারণে মানুষের জিন্দিগি বরবাদ হয়ে যাচ্ছে। এই যে রেবার ফায়দা, রেবার ফায়দা হলো যে হারবু মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং আমরা নিজেরা রেবা থেকে বাঁচবো এবং সারা পৃথিবীকে রেবা থেকে বাঁচানোর জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা ঘোষণা দিয়েছে রেবা খাওয়ায় ছাড়বো, পায়খানা খাওয়ায় ছাড়বো, গু খাওয়ায় ছাড়বো। গু খাবি না, তোর বাপের সহ খাইব। এখন সারা পৃথিবীর মধ্যে তারা লড়াই করে যাচ্ছে। এই জায়গার মধ্যে ইসলামিক ব্যাংক কায়েম হচ্ছে, কিছুটা আগাইছে। এখন বাকিটা আমাদের সহযোগিতা লাগবে, আমরা ভালো হইতে হবে। ইসলামিক প্রতিষ্ঠা হওয়ার জন্য ব্যক্তি ভালো হইতে হবে, কারণ সেখানে সদাকতের মাধ্যমে কাজ বেশি হবে। এখন সদাকত নাই তো কাম কেমনে হবে? চলো وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون। ইন কানা যু উসরাতিন, যদি কেউ অসচ্ছল হয়, উসরাতুন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, তাকে সচ্ছল হওয়া পর্যন্ত সময় দিতে হবে। ঋণ নিছিল সুদের ভিত্তিতে, এখন সে ঋণ দিতে পারছে না, তাহলে তাকে সুযোগ দাও, সে সচ্ছল হয়ে তারপরে দিব। আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, এখন মনে করো যদি আন তাসাদ্দাকু মুবতাদা মুআব্বাল, দেখো ভালো করে সদকা করে দেওয়াটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন। চলো واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। চলো এইটা আমার মক্কি সূরা, তো বদরের সূরা, সব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। পাইছো ভাই? এই 91টা মুমিনদের খেতাব আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এটা আমার কাছে আলাদা লেখা আছে, শুনছেন? এবার মুমিনকে আল্লাহ তাআলা কি কি খেতাব করেছে, কি কি কাজগুলো করতে বলেছে, ওটা একসাথে আমি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ এটা একটা সুন্দর একটা তাফসীর করে তারপরে এটাকে ছাপাবো আর কি, ইনশাআল্লাহ আশা করছি। কারণ মুমিনকে আল্লাহ তাআলা কি খেতাব করেছে এটা মুমিনের জানা দরকার, প্রত্যেক মুমিনের জানা দরকার। যে চিঠিটার মধ্যে আমাকে বিশেষ করে কি দিয়েছে। একটা চিঠি বানাইছে ছেলে, তো লেখছে বাবা আপনি এই কাম করবেন, মা আপনি এই কাম করবেন, ছোট ভাইয়া তুমি এই কাম করবা। কারণ ছোট ভাইয়া জানেই না কি করতে গেছে। 2 বছর পরে দিছে ঠেলা, আমি তো জানি না ভাইয়া, তুমি জানবা না কেন? চিঠির মধ্যে লেখা ছিল না, তোমার আলাদা করে নাম লিখছিলাম। এই মোমেন্ট তোমাকে আলাদা করে ঠিকানা পাঠাইছিলাম, তুমি সেই ঠিকানার পড়া করে নাও না কেন? আর ওলামাদের তোমরা কি আর পৌঁছাও না আলাদা করে? এই জন্য এখন চিন্তা করেছি আলাদা করছি সবগুলো, সব মুমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। চলো يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا। এখানে তোমাকে কি শিখাইছে? যে লেনদেন করলে পরে লিখে নিবা, যা শরীয়তের বিধান। কেউ ওই কাম ভুলে করবা না, না লিখে কোনো লেনদেনই করবা না। অল্প কয় টাকা লেনদেন করলে লিখিত লাগে। আমাদের যে অফিসে কারোর সাথে লেনদেন কোনো বাকি নাই, বাকি লেনদেন করলেই লিখে নিতে হবে। লেখা ছাড়া, সনদপত্র ছাড়া কোনো কথা। আমার জীবনে আমি একবার করছিলাম 50,000 টাকা, ওলিউ মিনাল আউলিয়া, এরপরে অস্বীকার করেছি, আর দেয়া নেই 50,000 টাকা। এই জন্য এখন আমি আর কোনো বাকি টাকা কারোর সাথে লেনদেন কারোর সাথে করি। এমনকি আমার তাকির আম্মুর সাথে লেনদেন সব লিখতে, আগে লেখো পরে সাইন করো তারপরে আমি আনি না, মন থাকে না, কত ব্যস্ততা। এখন টাকা আনছে আমি কই নেই না, এখন নিচ্ছেন, তাহলে ঝামেলা হইব না? মহাব্বতের জায়গায় যে মহাব্বত দিতে হয়ে যাবো গা। এই জন্য আগে ডায়েরি লন, এরপরে লেখেন। প্রতি মাসিক আমাদের লেনদেন আছে অনেক কিছু, যে মহিলা মানুষের খানা খায় টাকাটা দেয়, আগে সাইন করেন, এরপরে টাকা দেন।
আগে আমার সাইন করায় এরপর টাকা, একদম ক্লিয়ার, কোনো 19-20 হওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন কিছু এক্সট্রা বাজার লাগলে, এখন আমার ফান্ডে টাকা কম, আমাকে আগে টাকা দেন, তারপরে বাজার করব, বাজার করার পরে আবার একদম সব লেখা সাইন করে দিতে, সব টাকার হিসাব বুঝিয়ে করছে, তাইলে আর কোনোদিন কোনো ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা নেই। আল কর্জ মিকরাজুল মুহাব্বাতি, শুনছেন? আল কর্জ, এই কর্জে মহাব্বত কারে, কোনো ই নেই। তাআমালু কাল আজানিব তাআশারু কাল আকারিব, জীবনযাপন আত্মীয়র মতো, লেনদেন অপরিচিত, একদম অপরিচিত, চিনি না আমি, শুনছেন? একই খাটে ঘুমাই, কিন্তু লেনদেনের সময় আর কোনো খাতির নেই, একদম অপরিচিত। তাহলে জীবনে কোনো সময় ঝামেলায় পড়তে হবে না, শরীয়তে তাই বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন, তোমরা যদি কি করো, কোনো আদান প্রদান করো, তাহলে ইলা আজারি মুসাম্মা, বাকি সময় পর্যন্ত নির্দিষ্ট, ফাকতুবুহু, দেখছো কত বড় আমলের সিগা, ফাকতুবু, লিখে লও, ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, সে যদি লিখতে না পারে তাহলে কাতেব সব যে পারে তার দিয়ে কি করবা, লেখাই, ওয়ালা ইয়াবা কাতিবুন, কাতেব সব লিখতে পারে কিন্তু কয় না আমি লিখে দেবো না, না, কাতেব সাহেবের আবার আদর করছে, এই কাতেব সাহেব, ওয়াল ইয়াকতুব, কাতেব সব জন্য কি করে লেখে, ওয়ালা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, কাতেব কাতাব শিখেছে কারা, আল্লাহ। ওয়াল ইয়াকতুব, সেই জন্য লেখে, ওয়াল ইউমলিল আল্লাযী আলাইহিল হক, আমলা ইউমলি, আমলা লা ইউমলিল মানে লেখায় দেওয়া, মুখ দিয়ে বলা, লিখতে পারে না কিন্তু বলতে পারে, তাইলে ওয়াল ইউমলিল, কে আমলা করে দিব, কে লেখায় দিব, আল্লাযী আলাইহিল হক, যার উপর কি রয়েছে, হক রয়েছে, যার কাছে পাওনাদারে লাগবে, শুনছো ভাই? কারণ সে তো টাকা দিচ্ছে, তাইলে সেই জন্য সে লিখবে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, লেখার সময় আবার 5 টাকার জায়গায় 10 টাকা লেখাইবে না, 50 টাকা লিখবে না, একদম ঠিক মতো লিখবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এর মধ্যে আবার কমও করবে না। আইন কানা আল্লাযী আলাইহিল হক সফিহান, যার উপর হক পাওনা আছে সে যদি সফি হয়, বোকা হয়, আও দাঈফান, অথবা দুর্বল হয়, ওয়ালা ইস্তাতু আইয়ুমিল্লা, সে আবারও ঠিক করে বানায় বলতে পারে না, হুয়া ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলি, তাহলে কে লিখে দিব, ওলিয়ে লিখে দিব, তার অভিভাবকে। ওয়াস্তাশহিদু শাহিদাইন মিন রিজালিকুম, আর যদি লেখার কেউ না থাকে তাহলে 2 জনকে সাক্ষী রাখতে, 2 জন রিজাল মিন রিজালিকুম, ফাইনলাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন রিজাল না থাকে তাহলে রজুলুন ওয়া ইমরাতানে, একজন পুরুষ এবং কে 2 জন মহিলা। মিম্মান তারজাউনা মিনাশ শুহাদা, মিম্মান তারজাউনা মিনাশ শুহাদা, কজন নারী, 2 জন নারী। কেন 2 জনে? মিম্মান তারজাউনা মিনাশ শুহাদা, যাতে করে তোমরা সন্তুষ্ট শুহাদাদের মধ্যে আয় মিয়াকুনু, আচ্ছা দাও, আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা উখরা, যে 2 জনের থেকে একজনের যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে আরেকজনে মনে করে দিবে, তো ভ্রষ্ট হইব কি, আরে বেটারে ভ্রষ্ট হইতে পারে না, বেটিরে কি আরে ভ্রষ্ট হইব, ওই যে না খেতে তোলা, 2 মহিলা মিলাইয়া 1 পুরুষ সমান সমান, বুঝে নাই গেছে, 2 মহিলা মিলাইয়া সমান সমান কত পুরুষ, 1 পুরুষ সমান সমান, তাইলে মহিলা সমান অধিকার না অর্ধেক, খিল কাটা, এই জায়গায় 2 মহিলা মিলে যে কাম করতে পারে 1 পুরুষ কত কাম করতে পারে। আচ্ছা তাইলে ওরাসাতের সময় 2 মহিলা মিলে যতটুকু পাইব 1 পুরুষ একাই কি হইব ততটুকু, কারণ এটা হয় কর্মে, ভালো করে বুঝে, কিসে, এটা অন্য জায়গায় আবার বলবো না, এতটুকু থাকুক, এখন অন্য দিয়ে যাবো, আপনি সময় অনেকটা চলে গেছে, তারপরে বলে ফেলে এতটুকু, আর সময় পাবো না, ধরো যে এই যে অধিকারটা, অধিকার হয় কর্মে, পারিশ্রমিক কিসের কারণে পায়, কর্মে পায়। এখন একটা পুরুষে একটা মহিলার পরিশ্রম ডাবল করতে পারে, তাইলে তাকে বিনিময় দিব অর্ধেক না ডাবল, ডাবল, নজিরাটা বোঝো না এখনো, একটা পুরুষ একটা মহিলার কতটুকু কর্ম করতে পারে, খিলকাতান ডাবল কর্ম করতে পারে, তাইলে সে পারিশ্রমিক পাইব কত, সিঙ্গেল না ডাবল। একটা পুরুষ সে ঘরে কাম করতে পারে, বাইরেও কাম করতে পারে, আর একটা নারী ঘরে কাম করতে পারে, তাইলে এখন পারিশ্রমিক মহিলারা ডাবল পাইব না সিঙ্গেল পাইব, সিঙ্গেল পাইব। মাসাল তো মাসালান সবচেয়ে সহজ, মনে করো রাত্রে 3টা বাজে তোমার মাসাল তো মাসালান, কারণ মুরব্বী অসুস্থ হয়েছে, ঘরে বাবা অসুস্থ হয়েছে, এখন ওষুধ আনতে হইব, কি আনতে হবে, কোথেকে আনতে হইব, এই একদম ঢাকা মেডিকেলে যেতে হইব। এখন এই ওষুধটা আনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে, মহিলা না পুরুষ? এখন মহিলারা বাড়াইছে ওষুধ আনতে রাত্রে 3টা বাজে, ওষুধ দই আর আই না, বাস্তব না অবাস্তব? বাস্তব। কে আসে না, কে, আরে আরে কি বানাইছে, রুগী বানাইছে, তাইলে এখানে উপযুক্ত কে, পুরুষ। পুরুষ ঘরে কাম করবে, বাইরে কাম করবে, সুতরাং তার পারিশ্রমিক সিঙ্গেল না ডাবল, ডাবল, তো আকুলি কথা। এখন নারী পরিশ্রম সিঙ্গেল করবে, তার পারিশ্রমিক সিঙ্গেল হবে।
এরপরে আবার অতিরিক্ত পরিশ্রম না করে তারা কিভাবে বিনিময় পাবে? তো এই বিষয়গুলা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন কি করছে? শয়তানেরা বুঝাইছে যে তোমাকে ঠকাইছে। আরে ভাই, ঠক আর জিতে তো কর্মের উপরে। তুমি কর্ম করবা, যা পারিশ্রমিক তো তা পাবা। কর্ম না করে তুমি পারিশ্রমিক চাইলে এটা তো জুলুম করবা। সুতরাং একটা মারামারি লাগছে, সেখানে মারামারি করার জন্য সবচেয়ে উপযুক্ত কে? কথা কয় না, বাড়ির সীমানা লয়ে লাগছে মারামারি। এখন মহিলারা যাইব না পুরুষরা যাইব? মহিলারা গেলে আরো বিপদ। মহিলারা ধরে উঠে লয়ে আছে, তো আরো বিপদ লাগছে না? জায়গা তো আর উঠে নিতে পারবো না, দখল করছে, আরেকদিন পাওয়া যাবো। মহিলারা উঠে লাগলে পাইব কোথেকে? আর তাই তো হচ্ছে। চলো, আল্লাহ ওয়ালাইয়া বা সুহাদাও ইদা তো। আর সাক্ষীদেরকে সাক্ষী চাইলে সাক্ষীদেরকে যারা অস্বীকার না করে, না আমরা সাক্ষী থাকবো না, সাক্ষী আজকাল হইতে চায় না, কারণ সাক্ষীর উপর অনেক ঝামেলা আসে। তো তাদের পক্ষে আবার বলছে ওয়ালা তাস আলু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ওয়ালা তাস আমু সামায়াস আমু। পাইছো ভাই? তোমরা চোখের পাওয়ার কেমন করছে দেখুন। সাইবে আসবে বিরক্ত হওয়া, অতিষ্ঠ হওয়া। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিন। লেনদেন যদি তোমাদের ছোট হোক বড় হোক, লেখার ব্যাপারে কি হবে না? তোমরা অতিষ্ঠ হবে না, বিরক্ত হবে না। আল্লাহ যালিকা আকসাতু ইনদাল্লাহ। এই লিখে নেওয়াটা এইটাই আল্লাহর কাছে বেশি বেশি ইনসাফ। ওয়া আকওয়ামু লিশাহাদাতি, এবং এইটার প্রমাণ কায়েম করার জন্য সবচেয়ে বেশি সঠিক। ওয়া আদনা আল্লাহ তারতাবু, এবং সবচেয়ে বেশি নৈকটে সন্দেহ না পয়দা হওয়ার জন্য। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম। হ্যাঁ, তবে যদি তাকুনার ইসমুল আল বাইউ, বুঝছো ভাই? এই তাকুনের তাম্মা, এটা তাকুনে কি তাম্মা। ইল্লা আন তাকুনা, হ্যাঁ তবে যদি হয় বাইটা বাই তিজারাতান হাদিরাতান, নগদে বেচা কিনা। এক হাতে সদা নিছো, এক হাতে কি দিয়ে দিছো? টাকা দিয়ে দিছো, তাইলে আর লেখা দরকার নেই। তা তুদিরুনাহা বাইনাকুম, তোমাদের মাঝে আদার ঈদুর ইদারাতান, তোমরা লেনদেন করছো। শুনছো ভাই? আদার ঈদুর ইদারাতান কি করছো? তোমরা পারস্পরিক হাতে হাতে লেনদেন করছো। তখন আর লেখালেখি দরকার নেই, কারণ তখন তো ঝগড়া হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন আন তাকতুবুহা, আর তোমাদের উপর কোনো সমস্যা নাই যে তোমরা লিখবে না। কোন সময়টা? যদি নগদে বেচা কিনা হয়। ওয়াশিদু ইযা তাবায়াতুম, তোমরা সাক্ষী রাখো যদি তোমরা বেচা কিনা করো। ওয়ালা তুযারু কাতিমুন ওয়ালা শাহিদ, ওই যে এখন শাহিদে যে সাক্ষী দিছে এর চোখ রাখা। হ্যাঁ, তুই সাক্ষী দিলি কি আমার বিপক্ষে? তোর খবর আছে। তো এই সমস্ত কাজ করা সম্পূর্ণভাবে গুনাহে কবিরা। এবং কাতের সাথে তুই লিখে দিছিস, তোর খবর আছে, এটা খবর না। ওয়ালা তুযারু কাতিমুন ওয়ালা শাহিদ ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুন বাইকুম। যদি কেউ এরকম হুমকি দেয়, এই ভালো মানুষটা ফাসিক। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। চল, ইন কুনতুম وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. ইন কুনতুম আলা সাফারিন, এখন যদি তোমরা সফরে থাকো, ফালাম তাজিদু কাতিবান, এখন কোনো কাতেব সভা পাইতেছ না, আবার শাহিদও পাইতেছ না, সফরের মধ্যে লোকজন কম, তোমরা দুইজনে সফর করতেছো রাসাল তোমার সালাম, তাহলে কোথেকে কারে পাইবা? তাইলে সেই সময় রেহান বন্ধক রাখো। টাকা দিছো তুমি, টাকার বিনিময়ে তোমার মোবাইলটা দিয়ে দাও। অথবা তোমার একটা কিছু এমন দামি কিছু আছে যেটা এটার মোকাবেলার মধ্যে কোনো সময় যদি তোমার ফল্ট হয়ে যায়, তাহলে সে বিক্রি করে এটা কি করতে পারে? পরিশোধ করে নিতে পারে। আরো মকবুজা, রেহানের মধ্যে কবজা শর্ত, এই জন্য মকবুজা। কেমন রেহান? যেটার মধ্যে কবজা পাওয়া যায়। ভাই আমিনা ভাই বাদুকুম বাদা, যদি তোমরা নিরাপদ জায়গার মধ্যে চলে আসো, তখন কি করবা? উতুমিনা আমানাতাহু, তো উতুমিনা আমানাতাহু আল্লাহ ফাইল ইউদ্দি, আদায় করে দিবে আল্লাযী উতুমিনা আমানাতাহু, যে আমানত তার কাছে রাখা হয়েছিল, মানে রেহানটা ফিরিয়ে দিবে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আল্লাহকে ভয় কর। ওয়ালা তাকতুমু শাহাদাতা, সাক্ষীকে কখন গোপন করবে না। ওয়া মাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, যে নাকি এগুলা
করে, অর্থাৎ শাহাদাতকে গোপন করে, ঠিক মতো লিখে দেয় না, এই ধরনের খেয়ানত করে, তাহলে এর পাপ এর অন্তরে অনেক বড় অপরাধ করেছে। আল্লাহু বিমা তা'মালুন আলিম। চল। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু। এবার তুমি খেয়ানত করলে আল্লাহ জানে না? আল্লাহ শুধু তোমার অন্তরটা জানে না, আসমান জমিনে যা আছে সবকিছু জানে। চলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযযিবু মান ইয়াশা'উ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বাস, এটা একটা সূরাতুল হাসরের শেষ আয়াত, অনেক ফজিলতপূর্ণ। এই আয়াতটা শুধু আল্লাহ তাআলা শুধু এই উম্মতের জন্য এই কিতাবে নাজিল করেছে। এই ধরনের মজমুন, এই ধরনের আয়াত অন্য কোনো আসমানি কিতাবে নাই। সুতরাং এটা সকালে পড়তে হয়। পড়ো তোমরা এখান থেকে। শুনছো? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো অথবা গোপন করো, ইউহাসিবকুম বিল্লাহ, আল্লাহ সবগুলোকে হিসাব করবে। এগুলো খুব মনে বুঝে বুঝে যে আমার সব জাহির ও বাতিন সব কার কাছে হিসাব? আল্লাহর কাছে হিসাব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউ'আযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূলগণ ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে। এগুলা সব ঈমানিয়াত। শুনছো? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, কোন রাসূলের মাঝখানে কোনো তাফরিক নেই। ক্বালু সামি'না ওয়া আতা'না, সকলেই কি বলেছে? আমরা শুনেছি এবং আমরা মেনেছি। গুফরানাকা আয়ানি ইগফির গুফরানাকা রব্বানা, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া ইলাইকাল মাসির, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ শুধু মানুষকে তার সাধ্য অনুযায়ী বাধ্য করেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, তার জন্য রয়েছে সে যা কামাই করেছে, তার বিরুদ্ধে রয়েছে সে যা কামাই করেছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ও আমাদের রব তুমি আমাদেরকে ধরে না যদি আমরা ভুলে যাই অথবা আমরা কোনো খতা করে ফেলি। খতা আমি শিখেছিলাম, খতা আমদ নিসিয়ান। শুনছো ভাই? তো এইগুলা নিসিয়ান, নাসিনা অনিচ্ছাবশত, খতা ইচ্ছাবশত কিন্তু হঠাৎ করে হয়ে গেছে, আর আমদান ইচ্ছাবশত। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান, ও আল্লাহ তুমি আমাদের উপর কোনো কিছু চাপাই দিও না। কি হয়েছে না ভাই? হ্যাঁ, ইসরান কোনো বোঝাকে, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমন পূর্ববর্তী উম্মতের উপরে চাপাই দিয়েছিলা। কখনো তুমি আবার এই যে শরীয়তটাকে অনেক কঠিন শরীয়ত দিয়ে দিয়েছিলা, যে কাপড়ে নাপাক লাগলে কি করতে হবে? কেটে ফেলতে হবে। এরকম চর্বি খাওয়া নিষেধ করে দিয়েছিলা। এইটা ওইটা বিরাট কঠিন কঠিন হুকুম দিয়েছিলা, আমাদের উপরে হুকুম দিও না। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, কত সুন্দর দোয়া। আল্লাহ আমাদের সাধ্য তওয়াকতের বাইরে যেটা আছে ওটা দিও না আমাদেরকে। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে মাফ করে দেন, মার্জনা করে দেন। আর হামনা, দয়া করেন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আলহামদুলিল্লাহ, 22টা হলো মাত্র।